নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। স্বামীকে খুনের দায়ে স্ত্রী, পুত্র এবং পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড চুঁচুড়া আদালতে। আশ্রম পালানো 2 ছাত্র উদ্ধার পান্ডুয়া স্টেশনে। এখন আসছি বিস্তারিত খবরে। স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রী, পুত্র এবং পুত্রবধূর। ঘটনাটি 2011 সালের সেপ্টেম্বর মাসের বলাগড় থানা এলাকার। স্বামীকে খুনের দায়ে স্ত্রী, পুত্র ও পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল হুগলি জেলা আদালত। ঘটনাটি 2011 সালের। সেই বছর 19 সেপ্টেম্বর বলাগড় থানার অন্তর্গত ইনচুরা ঝাপানতলা গ্রামের বাসিন্দা পঞ্চানন মণ্ডলের বস্তাবন্দি মৃতদেহ তার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার হয়। পঞ্চানন বাবুর ভাইপো বিকাশ মণ্ডল কাকাকে খুনের অভিযোগ দায়ের করেন বলাগড় থানায়। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ পঞ্চানন বাবুর স্ত্রী প্রতিমা মণ্ডল, ছেলে দীপঙ্কর মণ্ডল এবং ছেলের বউ ঝুমা মণ্ডলকে গ্রেপ্তার করে। জানা যায় পারিবারিক একটি পুকুর বিক্রির 1 লক্ষ টাকা নিয়ে বিবাদ। পঞ্চানন বাবু সেই টাকা হাতছাড়া না করায় গত 18/9/2011 তারিখ রাতে চপার দিয়ে তাকে খুন করে তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূ। তারপর পরিকল্পনা মাফিক পঞ্চানন বাবুর মৃতদেহ চপার দিয়ে কেটে বস্তাবন্দি করে মোটর বাইকে করে ওই কালভার্টের নিচে ফেলে আসা হয়। মামলা চলাকালীন ধৃতরা জামিনে মুক্তি পায়। সেই মামলাতেই মঙ্গলবার চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সেকেন্ড কোর্ট উৎপল মিশ্র অভিযুক্ত 3 জনকে দোষী সাব্যস্ত করে। আজ মামলার রায়ে 302 ধারায় 3 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এই রায়ে খুশি পঞ্চানন বাবুর ভাইপো বিকাশ মণ্ডল। খুনিরা শাস্তি পেল। নিজের বাবাকে খুন করে আমার কাকা ছিল, শাস্তি পেয়েছে, ভালো লাগছে। নিজের বাবাকে টাকার জন্য যে ছেলে খুন করে তার তো শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। হ্যাঁ, এই জন্যই এগিয়েছে। রাতের বেলা চপার দিয়ে কোপ মেরে, গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে মেরে 1.5 কিলোমিটার দূরে বস্তাবন্দি করে ফেলে রেখে দিয়ে এসেছি। পরের দিন আমরা জানতে পেরেছি, পুলিশ এসে লাশ খুলে দেখছি যে ওটা আমার কাকার বডি। তারপরে কোর্টে থানায় কে কেস করেছে? থানায় আমিই করেছিলাম, যেহেতু আর তো কেউ ছিল না, একমাত্র ছেলে। পিটিশনটা আমিই করেছিলাম। দীর্ঘ 6 বছরের লড়াই, তবে কালকে রায় হয়েছে, আজকে সাজা ঘোষণা হলো, আমাদের ভালো লাগছে। অন্যদিকে এই রায় প্রসঙ্গে সরকারি আইনজীবী কালীপ প্রসাদ সিংহ রায় বলেন, গত 19/9/2011 তারিখে বলাগড় থানার অধীন ইলছবা গ্রামে পঞ্চানন মণ্ডলকে তার রাত্রিবেলা তার স্ত্রী, তার পুত্রবধূ এবং পুত্র নৃশংসভাবে খুন করে। একটা জমি বিক্রিতে পুকুর বিক্রি করেছিল, সেই তার টাকা না পাওয়ার জন্যে ওরা খুন করে ওই ডেড বডিটাকে ওনার একমাত্র ছেলে দীপঙ্কর মণ্ডল, তিনি মোটরসাইকেলে করে 2 কিলোমিটার দূরে একটা কেওরনই বলে খাল আছে, এই খালে ফেলে দেন। সকালবেলা ডেড বডি উদ্ধার হয়। পুলিশ বলাগড় থানার ওসি আসেন, এসে উদ্ধার করেন। 5 থেকে 10 হাজার লোকের সমাবেশ, মানে সাংঘাতিক অবস্থায়। তখন পাবলিক জিজ্ঞেস করে তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে। তখন তারা সমস্ত পাবলিকের কাছে স্বীকার করে যে 1 লক্ষ টাকা একটা পুকুর বিক্রি করেছিল, কিন্তু সে পুকুরটা টাকা দেয়নি, সেই জন্য ওকে রাত্রিবেলা খুন করে ফেলে দেওয়া হয়েছে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ঘরে বিচার চলছিল। মাননীয় বিচারক উৎপল কুমার মিশ্র গতকাল ওদের দোষী সাব্যস্ত করেছেন। আজকে উনি ওই 3 জন আসামিকে ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা ফাইন অনাদায়ে আরও 5 বছরের জেল দিলেন। আর ডেড বডি ফেলে দেওয়ার জন্য 201 ধারায় 3 জনকেই দোষী সাব্যস্ত করে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা ফাইন করেন। কি একসঙ্গে সাজা চলবে, দুটো মামলা একসঙ্গে সাজা চলবে একসঙ্গে। যাবজ্জীবন মানে মৃত্যুর দিন পর্যন্ত থাকতে হবে জেল। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের 9 তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ছাত্রের। মৃত ছাত্র উত্তরপাড়া হাউজিং এর বাসিন্দা ছিল। ছাদ থেকে পড়ে বরাহনগর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার ইনস্টিটিউটের 9 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। মৃত ওই ছাত্রের নাম রোহিত দাস।
বছর 23-এর রোহিত উত্তরপাড়ার হাউজিং এলাকার বাসিন্দা ছিল। সে বর্তমানে এমস্ট্যাকের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল। বাবা বিজয় দাস বালি জুট মিলের কর্মী ও মা জয়া দাস গৃহবধূ। ছেলের মৃত্যুর খবর পেয়ে তারা পৌঁছয় কলকাতায়। রোহিতের প্রতিবেশীরা বলেন, পড়াশোনায় আগাগোড়াই ভালো ছিল রোহিত, হাউজিং এর সকলের সঙ্গে মেলামেশাও করত। এই অস্বাভাবিক মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। অ্যাকচুয়ালি আমার গ্রাউন্ড ফ্লোরে থাকে, আমি তো টপ ফ্লোরে আছি। গ্রাউন্ড ফ্লোরে থাকি। ছেলে ভীষণ ভালো ছিল, ভীষণই ভালো ছিল, অনেক দিন ধরেই চিনি। তো আমি অফিস থাকাকালীনই ইনসিডেন্টটার খবর পেলাম, কিন্তু কালকে অবধিও এখান থেকে বেরিয়েছে, খেলেছে, মাঠে ছিল, মার সাথে ঘুরেছে, এখানে এভরিবডি বলছে, সবাই ছিল। ফুটবল খেলছিল। হ্যাঁ, ফুটবল, সেটা ফুটবল খেলতো এবং হ্যাঁ সেটা ভীষণই ভালো মেলামেশা করতো সবার সঙ্গে সবার সঙ্গে এবং আমাদের পুজো ওই সমস্ততেই ওকে রাখা হতো। পুজোর সময় ও আমার কোনো অ্যাক্টিভ মেম্বার ছিল। খুবই দুঃখ, আমি ভাবতে পারিনি ওটা। বেশি হিসেবে মানে সবথেকে বড় শকিং যে আমি অফিস থেকে শুনলাম, আমার পাশের ফ্ল্যাট থেকে বললো যে অতটা কোনো শুনেছো? আমি কিছু শুনিনি। রাইট নাও ও অফিস থেকে ফেরার পরে ও জিজ্ঞেস করলাম কী হয়েছিল, বলছে ওখান থেকে নাকি হি হ্যাজ কমিটেড সুইসাইড ফ্রম ISI বিল্ডিং ফ্রম 10th floor, অ্যাজ আই হ্যাভ হার্ড ইট। যে গুল্লু আমাদের ফ্ল্যাটে থাকে, আজকে টিভিতে খবর দেখিয়েছে যে হি ইজ নো মোর। বাস আমি খবরটা আর বিশ্বাস করতে পারিনি, মানে আমি তো এই স্কুল থেকে ফিরছি, এখন এই শুনলাম আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি শ্রীরামপুর থানার অন্তর্গত রাজবাড়ির ঘাটে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। আজ সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার অন্তর্গত রাজবাড়ি ঘাট এলাকায়। সকালে স্থানীয়রা ওই ঘাটের কাছে গঙ্গার জলে মৃতদেহ ভাসতে দেখে শ্রীরামপুর থানায় খবর দেয়। আনুমানিক বছর 45-এর মৃত ওই ব্যক্তির দেহে পচন ধরেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। গঙ্গা জল আনতে এসেছিলাম, তো গঙ্গা জল নিয়ে উঠছি, তখন দেখলাম একটা লাশ, পেট কাটা, পচাগলা লাশ। তো পুলিশ এসে ওটাকে তুলে নিয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেলে ব্রিজেশ সিং খুনে গ্রেপ্তার 3 জন। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হলে তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজত নির্দেশ দেয়। গত শুক্রবার রাতে ব্যান্ডেল স্টেশনের সামনে খুন হয় ব্রিজেশ সিং নামে স্থানীয় এক ব্যক্তি। সেই খুনের তদন্ত নেমেই চুঁচুড়া থানার পুলিশ ব্যান্ডেলেরই হলুদপুল এলাকার গোপন ডেরা থেকে প্রবীর রায়, তোতা বোস এবং অমর সিং নামে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। এই 3 জনের বিরুদ্ধেই থানায় বেশ কিছু অভিযোগও রয়েছে। পুলিশের দাবি, জেরায় তারা তাদের দোষ স্বীকার করেছে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় একটি সাইকেল গ্যারেজের দখল নিয়ে 2 গোষ্ঠীর ঝামেলা, আর সেই ঝামেলার পরিপ্রেক্ষিতেই এই খুন। তবে এই খুনের ঘটনায় আরও কেউ আছে কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিন তাদেরকে চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য আদালত তাদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আশ্রম থেকে পালিয়ে যাওয়া 2য় শ্রেণীর ছাত্র উদ্ধার হলো। পান্ডুয়া স্টেশনে ছোট্ট ওই ছাত্রের দাবি, আশ্রমের শিক্ষকের মারের ভয়েই তারা পালিয়ে গিয়েছিল। বর্ধমান কলা নবগ্রামে হরিজন আশ্রমে থাকত 2 ছাত্র। আশ্রমের পাশেই আচার্য প্রমথনাথ বুনিয়াদী বিদ্যালয়ে পড়াশোনা করত তারা। ক্লাস 2 এর এই 2 ছাত্রই গতকাল উধাও হয়ে যায়। ওই দিন রাতেই পান্ডুয়া স্টেশন থেকে তাদেরকে উদ্ধার করে পান্ডুয়া থানার পুলিশ। আজ পান্ডুয়া থানায় উপস্থিত হয় ওই 2 ছাত্রের পরিবার। ছোট্ট 2 ছাত্র অভিযোগ করে, বিদ্যালয়ের শিক্ষকের মারের ভয়ে তারা সেখান থেকে পালিয়েছে। আগে আমরা হোস্টেলে থাকতাম, আর দাদা মেরেছে, তাই জন্য আমরা পালিয়ে যাচ্ছি। বিনা না জানে শুধু মেরে যেতে না, তাহলে মারছিল না, তাহলে না জানে শুধু মেরে। যদিও নিজেদের ছেলেকে পেয়ে খুশি পরিবারবর্গ। গোটা যে আমরা বিছানে ওদেরকে জিজ্ঞেস করছি, তো বলছে না মেরেছে মাস্টার, ওই জন্য চলে এসেছে। আর এখানে রাত্রিরে এসেছিল, তো এখানে আমার মা বাবার বাড়ি, ও আমার ছেলেটা জানে, তো ওই জন্য কিন্তু বাড়িটা টিয়া করতে পারিনি। ওরা বাজারে কান্না করছিল, রিক্সাওয়ালা সব ধরে রেখেছে, ক্লাবের লোক। দিন মা বাবা এসেছিল, এসে বললো যে এটা আমার নাতি হয়। তো ওর বাবাকে ফোন করেছে, তো বাবা বলছে আমরা যাচ্ছি। তো তখনটা ক্লাবের লোকরা বলছে ওর মা বাবা না আসলে হাতে দেওয়া যাবে না বাচ্চাটাকে। তাহলে পুলিশকে ডেকে ওদেরকে হাতে দিয়ে দিয়েছে। এখন কি যাবে, ওরা থাকতে চাইছে না, আমাদের ছাড়ে পেয়ে গেলে নিজের বাচ্চা নিজে রাখবো, আর হোস্টেলে নেবো না। এমনি করে যদি আজকে এখানে আসলো, কোনো বড় জায়গা হারিয়ে গেলে তো পাবো না,
তাহলে আমাদের বাচ্চা আমরা রাখবো নিজে। আজ পান্ডুয়া থানার পক্ষ থেকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় ওই দুই ছাত্রকে। এরপর উপযুক্ত প্রমাণ দেখিয়ে পরিবারের হাতে দিয়ে দেওয়া হবে তাদেরকে। থানা থেকে নিয়ে ওদেরকে সিডব্লিউসি প্রডিউস করা হবে। দেন সিডব্লিউসি থেকে যদি বাচ্চারা মনে করে যে তাদের ডকুমেন্টস আসে বা সমস্ত বিষয়টা যাচাই করে সিডব্লিউসি বিষয়টা দেখে যাচাই করে বাচ্চার গার্জিয়ানের কাছে ফেরত দিতে পারে। বা যদি তারা মনে না করে যে দেবো না, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা সিডব্লিউসি নেবে। বিষয় হচ্ছে বাচ্চাগুলো কোনো একটা স্কুলের হোস্টেলে থাকতো এবং সেখান থেকে বাচ্চাগুলো পালিয়ে এসছে। বাচ্চাগুলোকে হোস্টেলের কোনো রকমভাবে ওখান থেকে বেরিয়ে এসছে। স্কুলের পরিকাঠামো সেরকম ছিল না, গেট ফেট যেটা বলছে বাচ্চারা বেরিয়ে এসেছে। ওখান থেকে বাচ্চাগুলো চলে আসার পরে স্টেশনে যেভাবে আসে আর কি, রেলের স্টেশনে ধরে চলে এসছে, পান্ডুয়া থেকে রেস্কিউ করেছে এবং বাচ্চাগুলো মা বাবা চলে এসছে অলরেডি। দেখা যাক কাগজপত্র এখানে দেওয়াটা বিষয় নয়, কাগজপত্র নিয়ে ওনারা সিডব্লিউসিতে যোগাযোগ করবেন। সিডব্লিউসিতে যোগাযোগ করলে তারপর সিডব্লিউসি সিদ্ধান্ত নেবে কী করা যায়। আমরা বাচ্চাগুলোকে এই মুহূর্তে নিয়ে থানা থেকে হ্যান্ডওভার নিয়ে থানা স্পট করবে অবশ্যই, এবং থানা থেকে নিয়ে আমরা সিডব্লিউসিতে প্রডিউস করবো। সিডব্লিউসি প্রডিউস করার পর সিডব্লিউসি সিদ্ধান্ত নেবে যে কী করা যায় বাচ্চাগুলো। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী কালীতলা থেকে ত্রিবেণী এবং পঞ্চাননতলা থেকে বাঁশবেড়িয়া দুটি পৃথক মিছিল অনুষ্ঠিত হলো। দার্জিলিংকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা ভালো না। পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিভাগের উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার পরিচালনায় যুব সংসদ প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিভাগের উদ্যোগে হুগলি চুঁচুড়া পুরসভার পরিচালনায় যুব সংসদ প্রশ্নোত্তর তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা 2017 অনুষ্ঠিত হল হুগলি চুঁচুড়া পুরসভার টাউন হলে। উপস্থিত হয়েছিলেন হুগলির অতিরিক্ত জেলাশাসক সাধারণ প্রদীপ আচার্য, চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপ্রধান অমিত রায় সহ সকল কাউন্সিলররা। আজ দ্বিজেন্দ্রলাল রায় জন্মদিবস। এই উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর হুগলি চুঁচুড়া পুরসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যুব সংসদ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামো সম্পর্কে নবপ্রজন্মের ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দেওয়া। হুগলি চুঁচুড়া পৌরসভায় হুগলি চুঁচুড়া পৌর এলাকার মধ্যে যে স্কুলগুলি আছে তাদেরকে নিয়ে ইউথ পার্লামেন্ট অর্থাৎ যুব সংসদ প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তর থেকে প্রত্যেক বছর করা হয়। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের গণতন্ত্র, আমাদের যে রাষ্ট্র, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, আমাদের বিধানসভা, আমাদের লোকসভা, এই সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে বার্তা এটাই যে আজকে যেভাবে আমরা দেখছি যে ভারতবর্ষের চারপাশের অনেক রাষ্ট্রে যেখানে আমরা অনেক সময় দেখেছি যে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে সেনা অভ্যুত্থান হয়েছে, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। কিন্তু ভারতবর্ষ এখানে গণতন্ত্রের যে ভিত এত মজবুত, পশ্চিমবাংলায় গণতন্ত্রের ভিত এত মজবুত যে এখানে কিন্তু এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো তারা কিন্তু মাথাচাড়া দিতে পারেনি। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তে কোথাও বোডোল্যান্ডের নাম করে, কোথাও কামতাপুরীর নাম করে, আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গোর্খাল্যান্ডের নাম করে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিতে চেষ্টা করছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপদ এবং এই গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করবার জন্য সংবিধানের যে সমস্ত বার্তাগুলি আছে সমাজের মানুষের জন্য সেগুলিকে আরও মজবুত করবার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে যাতে সেন্সটাকে আরও বাড়ানো যায় তার জন্যই এই ব্যবস্থাপনা, তার জন্যই এই প্রতিযোগিতা। এটা পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তর থেকে করা হয়ে থাকে, এবছরও হচ্ছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আগামী 21শে জুলাই থেকে 3 দিনব্যাপী তারাপীঠ মহাশ্মশানে তারামায়ের পুজো পাঠ সহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে সকলের রইল সাদর আমন্ত্রণ। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
স্বামীকে খুনের দায়ে স্ত্রী, পুত্র এবং পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড চুঁচুড়া আদালতে। আশ্রম পালানো 2 ছাত্র উদ্ধার পান্ডুয়া স্টেশনে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।